প্রধানমন্ত্রী আমৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। অটল মনোবল ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখার জন্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে এবার দেওয়া হলো শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও 5 ক্যাটাগরিতে 5 নারীকে পুরস্কৃত করা হয়। সেই সাথে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ববিতা খাতুন, সফল জননী নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী সমলা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে আফরোজা ইয়াসমিনের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জোবাইদা রহমান। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও অদম্য ও অবিচল থেকে দেশনেত্রী পথ দেখিয়েছিলেন। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে যত পরিকল্পনা নেওয়া হোক না কেন, এর সুফল পেতে ঘরে বাইরে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন। তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান। আমরা এমন একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দিবে, যেখানে প্রতিটি কন্যা শিশু স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণের অফুরন্ত সুযোগও পাবে। পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।